ছাত্রছাত্রীরা আজকে একটি স্কুলের পরীক্ষা হয়ে গেল ক্লাস 10-এর সাবজেক্ট ম্যাথামেটিক্স। সেই স্কুলের প্রশ্নপত্রের উত্তরসহ তোমাদের সামনে তুলে ধরবো, যেটি দেখলে তোমাদের হয়তো কাজেও লাগবে। যাদের পরীক্ষা এখনো হয়নি তারা অবশ্যই কাজে লাগতে পারে। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রশ্নটি, বারহামপুর মহারানী কাশেশ্বরী গার্লস হাই স্কুল ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2025, ম্যাথামেটিক্স 40 মার্কস এবং টাইম হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। তো প্রথমে দেখতে 6টি এমসিকিউ রয়েছে। ফার্স্ট যে এমসিকিউটি রয়েছে এক দাগে, বা তোমার সেই এমসিকিউটি হলো যে বার্ষিক 8% হার সরল সুদে পি টাকা টি বছরের সুদ আই টাকা হলে এই প্রশ্নটির উত্তর হবে সি, পিআরটি সমান 100 ইন্টু আই। 2 দাগে রয়েছে এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, এই প্রশ্নটির উত্তর হবে এ 10%। এরপর রয়েছে 3 দাগে ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে এই 3 দাগের প্রশ্নের উত্তর হবে ডি। এই 3 দাগের প্রশ্ন উত্তর হবে ডি, c = b² / 4, এইটা উত্তর হবে ডি। এরপরে রয়েছে 4 দাগে x + 2 এর হোল কিউব = x × x² - 1 দ্বিঘাত সমীকরণটির x এর সহগ হবে, এই প্রশ্নটির উত্তর হবে 13। এরপরে রয়েছে 5 দাগে একটি ছবি সহ ও কেন্দ্রীয় বৃত্তের কোণ এসিবি সমান 30 ডিগ্রি, কোণ এবিসি সমান 60 ডিগ্রি, কোণ ডিএবি সমান 35 ডিগ্রি এবং কোণ ডিবিসি সমান x ডিগ্রি হলে x এর মান 35 ডিগ্রি, 70 ডিগ্রি, 65 ডিগ্রি না 55 ডিগ্রি। এই প্রশ্নটির উত্তর হবে 5 দাগের, এই প্রশ্নটির উত্তর হবে তোমার 55 ডিগ্রি। এরপরে রয়েছে 6 দাগে দুটি সমকেন্দ্রিক বৃত্তের কেন্দ্র ও একটি সরলরেখা একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে ছেদ করছে এবং অপর বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করছে। এসি সমান 5 সেমি হলে বিডি এর দৈর্ঘ্য কত? 2.5 সেমি, 5 সেমি, 10 সেমি। এই 6 দাগের যে প্রশ্নটি রয়েছে এর উত্তর হবে বি, 5 সেমি। এরপরে রয়েছে তোমরা 2 দাগে দেখতেই পাচ্ছ 2 মার্কের 5 দুগুণে 10। 1 দাগে রয়েছে যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার কত? 2 দাগে রয়েছে kx² + 2x + 3k = 0 সমীকরণের বীজদ্বয় সমষ্টি গুণফল সমান হলে কে এর মান কত? 3 দাগে রয়েছে আর কেন্দ্র একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি, আর বিন্দু থেকে পিকিউ জায়ের দূরত্ব 5 সেমি, পিকিউ জায়ের দৈর্ঘ্য কত? দেখতে পাচ্ছ অঙ্কটি। এরপরে তোমাদের দেখতে পাচ্ছ অঙ্কগুলি দেয়া রয়েছে, সেই অঙ্কগুলি তোমরা দেখতে পাচ্ছ। পরপর আমি তোমাদের অঙ্কগুলি দেখাচ্ছি, তোমরা দেখে নাও। 2 পেজে দেখতে পাচ্ছ অঙ্কটি। এরপরে 3 নম্বর যে পেজ, সে 3 নম্বর পেজে 3 নম্বর দাগে যে পাটিগণিতের অঙ্ক রয়েছে সেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে সরল সুদ এবং সরল সুদ কষা এবং চক্রবৃদ্ধি হারের সুদ এই দুটো অধ্যায় থাকে। তো এখানে সরল সুদ কষা থেকে অঙ্ক দুটি এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ 3 দাগে 5 মার্কের অঙ্ক। এরপরে রয়েছে তোমাদের সামনে দেখতে পাচ্ছ অঙ্কটি, একটু ঝাপসা হয়তো অসুবিধা হতে পারে তোমাদের। এরপরে 4 দাগে রয়েছে 3 মার্কের অঙ্ক, তোমরা দেখতে পাচ্ছ দ্বিঘাত সমীকরণ থেকে অঙ্কটি এসেছে 3 মার্কের 4 দাগে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে 5 দাগে অঙ্ক দেওয়া আছে দ্বিঘাত সমীকরণের সমাধান, সেটা 4 মার্কের অঙ্ক এসেছে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে অনুপাত সমানুপাত থেকে অঙ্ক দেওয়া রয়েছে 6 দাগে 3 মার্কের। দেখতেই পাচ্ছ অনুপাত সমানুপাত থেকে অঙ্ক দেওয়া রয়েছে। এরপরে তোমাদের 7 দাগে দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ যে উপপাদ্য থেকে উপপাদ্য এসছে ব্যাস নয় এরূপ কোনো যাকে যদি বৃত্তের কেন্দ্র বিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জায়ের ওপর লম্ব হবে, প্রমাণ করো। বা 2 দাগে একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান, প্রমাণ করো। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে আয়তঘন থেকে অঙ্ক এসেছে, তোমরা অঙ্কগুলি দেখতে পাচ্ছ। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।